হইলো 40টা, এখন 50টা পর্যন্ত নিয়ে আসি। তার জন্য আনি, আপনাদের জন্য আনি। আপনারা যদি এরকম জিনিস নষ্ট করেন। আজকের ভিডিওটা হচ্ছে তোমরা পুরো দেখতে থাকো। আমি যেহেতু বাসায় কেক বানাই এবং অনলাইনে কেক সেল করি, তাই আজকে মিজান ভাইয়ের ভাইরাল কেক সম্বন্ধে আমি তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দেব। আগে জানতাম টক বড়ই, তেঁতুল, জলপাই এই টাইপের টক জাতীয় ফল দেখলে আমাদের জিভে নাকি জল চলে আসে, কিন্তু মিজান ভাইয়ের কেক ভাইরাল না হলে তো বুঝতেই পারতাম না যে আমরা বাঙালি জাতি, আমাদের হচ্ছে কেক দেখলেও জিভে জল চলে আসে। সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকলেই তো শুধু মিজান ভাইয়ের ভাইরাল ভিডিওই চোখে পড়ে। প্রতি একটা ভিডিওর পরপরই হচ্ছে ওই ভিডিওগুলোই চলে আসে। গত কয়দিন যাবৎ হচ্ছে আমার মেয়ে এই ভাইরাল কেকের ভিডিওগুলো দেখতেছিল আর আমাকে বলতেছিল যে আম্মু চলো আমরা ভাইরাল কেক খেয়ে আসি, আম্মু চলো আমাকে নিয়ে যাও, কেক খাইয়ে নিয়ে এসো, আমার অনেক ভাইরাল কেক খেতে ইচ্ছে করতেছে। তবে আমার কিন্তু এই ভাইরাল কেক খেতে একটু ইচ্ছে করেনি। যেহেতু মেয়ে যেতে চাচ্ছিল, তার জন্য ভাবলাম যে তাহলে একটু যাই, ওদেরকে খাইয়ে নিয়ে আসি, আর সে সাথে হচ্ছে আমিও একটু দেখে আসি কেকের কি অবস্থা, সে সাথে একটু শ্যুট করে নিয়ে আসি। তো তার জন্য হচ্ছে চলে গেলাম। তো যাওয়ার পরে যে অবস্থা দেখলাম, তো এই যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় ছিল আর কি বলবো। আমরা হচ্ছে হুজুগে বাঙালি, যেখানেই ভাইরালের গন্ধ পাই সেখানেই হচ্ছে সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়ি। তো ওইখানে হচ্ছে যতটা না কাস্টমার ছিল তার চাইতে বেশি ছিল কন্টেন্ট ক্রিয়েটররা। তো বেশিরভাগই সবার হাতেই হচ্ছে মোবাইল আর হচ্ছে ক্যামেরা, তো সবাই হচ্ছে ভিডিও করতেছিল। বাংলাদেশে যে এত পরিমাণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমার মনে হয় ওখানে গিয়ে মানে সেটা অনুভব করা সম্ভব। যাই হোক, তোমরা যেহেতু জানো যে আমি বাসায় কেক বানাই এবং সেই সাথে অনলাইনে আমি কেকের অর্ডারও নিয়ে থাকি, অনলাইনে কেক সেল করে থাকি, তাহলে তোমরা অবশ্যই আমার কাছ থেকে একটা অথেন্টিক অনেস্ট রিভিউই আশা করো। আর আজকে আমি তোমাদেরকে একটা অনেস্ট রিভিউই দিব। মিজান ভাইয়ের কেক খাওয়ার পর আমার কি মনে হয়েছে যে এটা হোমমেড কেক কিনা। সত্যি কথা বলতে যদি অনেস্ট রিভিউ দিতে বলো তাহলে আমি বলবো এই কেক খাওয়ার পর আমার অনেস্টলি মনে হয়েছে যে এটা কখনোই হোমমেড কেক না, কারণ আমি যেহেতু বাসায় কেক বানাই, হোমমেড কেক কেমন সেটা আমার সম্পূর্ণ ধারণা রয়েছে। রসমালাই কেকটা হচ্ছে আমার খুবই ফেভারিট, যার কারণে আমি রসমালাই এবং বাটারস্কচ এই দুইটা কেকই হচ্ছে ওনার কাছ থেকে খেয়েছিলাম। কিন্তু এই দুইটা ফ্লেভারের কেকের মধ্যে যে অসাধারণ স্বাদ রয়েছে, যার ছিটেফোঁটো আমি পাইনি মিজান ভাইয়ের ভাইরাল কেকের মধ্যে। কারণ উনি হচ্ছে বলেছে যে রসমালাই কেকের মধ্যে উনি হচ্ছে রসমালাইয়ের অথেন্টিক ফিলিং ব্যবহার করেছে, কিন্তু ওনার এই রসমালাই কেকের মধ্যে কোনো রসমালাইয়ের ফিলিং ব্যবহার করা হয়নি এবং রসমালাই মিষ্টিও ব্যবহার করা হয়নি। আর হচ্ছে বাটারস্কচ কেকের যে মূল উপাদান সেটা হচ্ছে ক্যারামেলের মধ্যে হচ্ছে বাটার ইউজ করে একটা হচ্ছে সস রেডি করা হয়, সেটাও হচ্ছে করা হয়নি তার কেকের মধ্যে। এবং হচ্ছে বাটারস্কচ কেকের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, যেমন কাজু বাদাম, কাঠবাদাম ভেজে ইউজ করা হয়, সেটাও ইউজ করা হয়নি। তাই হচ্ছে অথেন্টিক হচ্ছে বাটারস্কচ এবং রসমালাই কোনো টেস্টই এই কেকের মধ্যে ছিল না। আমি হচ্ছে বাটারস্কচ এবং রসমালাই এই দুই ফ্লেভারের কেকই খেয়েছিলাম, আর আমার ছেলেমেয়েরাও হচ্ছে অরেঞ্জ এবং চকলেট এই দুই ফ্লেভারের কেক খেয়েছিল। তো আমার ছেলে মেয়েদের কাছে হচ্ছে জিজ্ঞাসা করেছিলাম যে ওই দুই ফ্লেভারের কেক ওদের কাছে কেমন লেগেছে। তো আমার ছেলে বলছিল যে আম্মু তোমার কেক এর চাইতে অনেক বেশি ভালো।